ভাঙর আছে সেই ভাঙরে হুমকি পাল্টা হুমকি অনবরত চলছে। নাম না করে এবার জাহাঙ্গীর খানকে কড়া হুঁশিয়ারি। কাইজার আহমেদকেও হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। যতই নাড়ো কলকাঠি ভাঙরে কোনো লাভই হবে না, মমতা অভিষেক ছাড়া কোনো লালকে বুঝবো না। ফের গর্জে উঠলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অপদার্থ আছে, এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে, এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায়। আমি তাদের বলি, যতই নাড়ো কলকাঠি ভাঙড়ে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কার ভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। 21-এ বেইমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মনে রেখো, চাল চতুরির দিন শেষ, দালালি করার দিন শেষ হয়ে গেছে। এই বিধানসভা নয়, জয়নগর লোকসভা, যাদবপুর লোকসভা, দেওয়ানগঞ্জ লোকসভা, একই সঙ্গে লোকসভা লোকসভার একটা বিধানসভা অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদেরকে আমি আমার অন্তর অসংখ্য ধন্যবাদ জানাই। বিচারদের অপদার্থ আছে, এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে, এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায়। আমি তাদের বলি, যতই নাড়ো কলকাঠি ভাঙড়ে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কার ভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। 21-এ বেইমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মনে রেখো, চাল চতুরির দিন শেষ, দালালি করার দিন শেষ হয়ে গেছে।